আগামীকাল ভ্যালেন্টাইন ডে। এদিকে খুলনায় বইমেলাও শুরু হয়ে গিয়েছে। তবে যেহেতু আগামীকাল অনেক বেশি ভিড় থাকতে পারে, তাই ভাবলাম পহেলা ফাল্গুনের আগে আজই একবার বইমেলা থেকে ঘুরে আসি। তবে এর জন্য তো আগে হাতের কাজ শেষ করে নিতে হবে, তাই না? তাই তো আজ আমি বেশ সকাল সকাল উঠেছিলাম, যাতে করে সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে বইমেলায় যেতে পারি। আজকে সকালের নাস্তাটাও আমি নিজ হাতে বানিয়েছিলাম। তেমন কিছু না, গতকাল রাতের গরুর মাংস ছিল, সেটার সাথে নুডল সিদ্ধ করে ওটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এর সাথে আমি রেখেছিলাম ম্যাঙ্গো জুস। সকালে খুব বেশি ভারী খাবার খেতে পছন্দ না, আবার ঠিকভাবে যদি খাবার না খাই তাহলে কাজও খুব একটা দ্রুত হয় না। এখন সকালে নাস্তা করে একেবারে কাজ শেষ করে তারপর আমি দুপুরের খাবার খাই। আজ রাতে পিকনিক আছে, এ কারণে দুপুরের খাবারটা বেশ লাইট খেয়েছিলাম। দুপুরের খাবারে ছিল সাদা ভাতের সাথে পাবদা মাছ এবং ঝাল পেঁয়াজ ভাজি। দুপুরের খাবার শেষ করে আমরা একটু সময় পোপনীয়র সাথে কাটাচ্ছিলাম। পোপনীয় এবং কোনীয় তিনটা বিড়াল আমাদের, যার মধ্য থেকে মাঝারি সাইজেরটা অর্থাৎ পনীয়টা একটু বেশিই চালাক। এই যে দেখুন, দুষ্টুমি করছে, ঐশী চুল টানছে আর সেটা চাবাচ্ছেও, কিন্তু যখনই ভিডিও ক্যামেরাটা অন করতে দেখেছে তখনই একদম শান্ত বাচ্চার মতো চুপ হয়ে গিয়েছে। বাকি দুটোর মাথায় আবার অত বুদ্ধি নাই, দুটো একদমই বলদ। আমি শুনেছি জিঞ্জার ক্যাট নাকি বেশি বলদ হয়, বাট আমাদের বাসায় একদমই উল্টো। যাক, এখন সন্ধ্যার দিকে আমাদের বইমেলাতে যাওয়ার কথা ছিল, এর জন্য আমি তৈরি হয়ে নিচ্ছিলাম এই গাউনটা পরে। সেন্ট মার্টিনের ব্লগে এই গাউনটা দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি কায়নাত থেকে নিয়েছিলাম এবং কেনার ভিডিও অর্থাৎ ব্লগ অলরেডি কিন্তু আপলোড দিয়েছিলাম। গাউনটা খুবই সুন্দর আর এর সাথে একটা বেল্টও আছে, যেটা ওই দিন আমি এইভাবে হাতে বেঁধে নিয়েছিলাম। আমি না, অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড বেঁধে দিয়েছিল। এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি বইমেলার উদ্দেশ্যে। মেলার কাছে পার্কিং না থাকায় আমাদের গাড়িটি রেখে এসেছিলাম খুলনা গার্লস কলেজের অপোজিটে। সেখান থেকে হেঁটে আমরা যখন মেলার দিকে যাচ্ছিলাম তখন পথে দেখি ফুলের দোকানগুলো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এখানে। আমার আবার ফুল অনেক বেশি পছন্দ, তাই আমার ননদিনী আমার জন্য প্রথমে এই সিঙ্গেল ফুলটা কিনেছিল। অনেকগুলো কালারের মধ্যে থেকে এই কালারের ফুলটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। তবে এই একটা ফুলে আমার মন ভরেনি, তাই আমি দেখছিলাম এই গোলাপের মধ্য থেকে কোনটা নেওয়া যায়। এখানে বেশ কয়েক রঙের অনেকগুলো গোলাপ ছিল, তবে আপু খুঁজছিল একটু বড় সাইজের গোলাপ। আপু অনেক খুঁজে আমার জন্য এই রেড রোজটা নিয়েছিল। তবে এই দুটো নেওয়ার পর মনে হচ্ছিল আরেকটা ফুল হলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, তাই পরবর্তীতে আমি আপুর কাছে আবদার করি এই সাদা ফুলের স্টিকটা দেওয়ার জন্য। প্রথমে যেটা দিয়েছিল ওটার মাথা থেকে ভাঙা ছিল, পরবর্তীতে লম্বা একটা স্টিক দিয়েছিল। এই তিনটা ফুল পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, আর এটা হাতে নিয়ে আমি চলে গিয়েছিলাম বইমেলায়। এবার খুলনায় বইমেলা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, বিশেষ করে বাইরের গেটটা। বইয়ের থিমে এই গেটটাকে সাজানো হয়েছে, সেই সাথে ঢুকতেই এরকম একটা জায়গা রাখা হয়েছে সকলের ছবি তোলার জন্য। প্রবেশের পর ভেতরের দিকে এই জায়গাটায় আমাদের বাংলাদেশের অনেক ইতিহাস খুব সুন্দর করে দেওয়ালে আঁকা ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানুষই এগুলো দেখছিল, আমিও তাদের মধ্য থেকে একজন। আমার কোন আইসক্রিম অনেক পছন্দ, তো ওই দিন এখান থেকে আমি এই কোন আইসক্রিমটা নিয়েছিলাম, যার ফলস্বরূপ আমার সাউন্ডেই আপনারা বুঝতে পারছেন আমার অল্পতেই অনেক বেশি ঠান্ডা লেগে যায়, গলা একদমই ভেঙে গিয়েছিল। এ কারণেই এই কয়দিন ঠিকমতোভাবে আমি ভ্লগ আপলোড দিতে পারিনি। আমি যখন এই আইসক্রিম কিনতে গিয়েছিলাম তখন পাশে এরকম প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুল দিয়ে চুড়ি বিক্রি হচ্ছিল। প্রথমে দেখে চুড়ি মনে হলেও এগুলো আসলে চুলের খোপা ছিল। আমি বুঝতে পারার পর আর নিতে চাচ্ছিলাম না, যেহেতু আমি চুলের খোপায় পরি না। তখন আঙ্কেল এইভাবে ভেতরের যে কাটাগুলো আছে ওগুলো কেটে আমার জন্য চুড়ি বানিয়ে দিয়েছিল।
ও আচ্ছা, বিজয়ী হয়ে গিফটও কিন্তু আমি পেয়েছিলাম, যেটা ছিল খুবই দরকারি একটা সাংসারিক জিনিস। এখন যেহেতু শীত শেষ হয়ে এসেছে, তো কমফোর্টার, কম্বল এগুলো কোথায় রাখবো এই টেনশন কিন্তু আমাদের গৃহিণীদের মনে চলতেই থাকে। এরকম বড় সাইজের এই যে কমফোর্টার, কম্বলের ব্যাগ, এগুলো কিন্তু অনেক কাজে আসে। মানে পিকনিকের গিফটে এত কাজের একটা জিনিস পেয়ে যাব, আর ওইটা এখনই এত বেশি কাজে লাগবে এটা তো ভাবতেই পারিনি। এর ভেতরে আমার বড় বড় দুটো কম্বল আমি রেখে দিয়েছি, আর ঘরের ভেতরে এটা দেখতেও কিন্তু খারাপ লাগছে না। কম্বল তিনোটা ধরে গেছে। ক্রেডিট গোজ টু আন্টি, যে কিনা কাপল গেমে এরকম একটা গিফট রেখেছিল, যেটা মেয়েদের অনেকটা কাজে লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমাদের ঐতিহাসিক ঘরের পাশে ঐতিহাসিক সেই টিনের স্টিলের। আমার মা কেন জানি ওইটা কোনোদিনও আমি দেখছি এখানে মা কোনো রাখেনি, সবার বাসায় যায় দেখে এরকম জাদুর ট্রাই রয়েছে। আসতে পারবে